السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أيها الحاضرون الكرام, সম্মানিত আজকের বৈঠকে উপস্থিত বরপক্ষে এবং কনেপক্ষের লোকজন, আমরা যে এখানে উপস্থিত হয়েছি একটি ইসলামিক বিধি মোতাবেক, শরিয়া মোতাবেক একটি বিয়ে বন্ধনের বিবাহ করার জন্য, বিবাহের খুতবার আয়োজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করে নেন। তো আল্লাহ যে আমাদেরকে একটি ছোট্ট পরিসরে দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সর্বপ্রথম অন্তর থেকে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা সংক্ষেপে আমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে দুইটা কথা বলে সামনের দিকে অগ্রসর হব। একটা বিয়ে শুদ্ধ হতে হলে মেয়ের পক্ষে এবং ছেলের পক্ষে ইজাব কবুল লাগবে। যদি ছেলে রাজি না থাকে তাহলে বিয়ে হবে না, আর যদি মেয়ে রাজি না থাকে জোর করে বিয়ে দিল তাহলে বিয়ে হবে না, ইজাব কবুল লাগবে। তৃতীয় নাম্বার হচ্ছে মোহরানা। মোহরানা ছেলের পক্ষে যেটা সাধ্যে রয়েছে এরকম মোহর ধার্য করতে হবে এবং সেগুলো উসুল করতে হবে। মোহরানা যদি ধার্য না করে, মোহরানা না দেয়, মোহরানা নির্ধারণ করলো এটা পরিশোধ করলো না, তাহলে এই বিয়েও শুদ্ধ হবে না। 4 নাম্বার হচ্ছে মেয়ের পক্ষে অভিভাবক লাগবে। মেয়ের পক্ষে অভিভাবক, এই 4টা জিনিস থাকলে একটা বিয়ে শুদ্ধ। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মানে 4টা জিনিস উপস্থিত রয়েছে, এই বিয়ে ইনশাআল্লাহ কবুল করে নেবে। আমাদের দেশে অধিকাংশ বিয়ে মা বাবার মানে অনুমতি ছাড়াই পালিয়ে গেলে বিয়ে করে বিয়ে করে। আমাদের দেশে অনেক বিয়ে আছে যেগুলো মেয়ে রাজি থাকে না। আমাদের দেশে অধিকাংশ বিয়ে আছে যার মোহরের কোনো খবর থাকে না, নির্ধারণ করে না, অথবা নির্ধারণ করলে দেওয়ার কোনো খবর থাকে না। এইভাবে অনেক বিয়ে হচ্ছে। সুতরাং এই সমস্ত বিয়ে ইসলামিক শরীয়তে জায়েজ নেই, এগুলো জানা হচ্ছে। এক সময় জানা ছিল সহজ, জানা ছিল কঠিন, আর বিয়ে ছিল সহজ। আর আমাদের সময় বিয়ে হয়ে গেছে অনেক কঠিন আর জানা হয়ে গেছে সহজ। তো বিয়ে কিন্তু এখন সহজ, যে সহজে করতে চায় তার জন্য সহজ, আর যে সহজে করতে চায় না তার জন্য কঠিন। তো এই জন্য আমাদেরকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, ছেলে যখন আমরা খুঁজবো মেয়ের জন্য, ছেলে দিনদার কিনা, নামাজি কিনা এটা দেখবো, আর ছেলে মেয়েকে কাজ করে খাওয়াতে পারবে কিনা, এই দুইটা জিনিস দেখবো। আর মেয়ের ক্ষেত্রে দেখবো মেয়েটা দিনদার কিনা, শুধু এটাই দেখবো মেয়েটা দিনদার কিনা। দিনদার মানে সে পর্দা করে থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইত্যাদি, আল্লাহ শরীর দিন মেনে চলবে, এটা দেখবো আমরা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম সহজভাবে বিয়ের আঞ্জামগুলো আলাদা বিয়ের অনুষ্ঠান হবে সেগুলো করার তৌফিক দান করুন। আমরা আমাদের বিয়ের খুতবার কাজ শেষ করেছি, দ্বিতীয় কাজ আমরা শুরু করব। একটু কষ্ট করে দাঁড়াবেন, আপনি একটু দাঁড়াবেন। হ্যাঁ, আপনার নাম কি? মাইনুদ্দিন। আপনি আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? আমি মাইনুদ্দিন। এদিকে ইশারা করুন। আপনি আব্দুল আউয়াল শাকিলের নিকট আমার মেয়ে সানজিদা আক্তার, পিতা মাইনুদ্দিন, মাতা সানা আক্তার, গ্রাম উত্তর জয়লস্কর, ডাকঘর জয়লস্কর, উপজেলা দাগনভূঞা, জেলা ফেনী, তাকে 5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে আপনার নিকট বিয়ে দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আমি আব্দুল আউয়াল শাকিল। একটু ইশারা করেন। আপনি আমি আব্দুল আউয়াল শাকিল, পিতা মোহাম্মদ সেলিম, মাতা আলিয়া বেগম, গ্রাম মোমারিজপুর, ডাকঘর মাতুভূঞা, উপজেলা দাগনভূঞা, জেলা ফেনী। আমি আপনার মেয়ে সানজিদা আক্তার, পিতা মঈনুদ্দিন, মাতা সানা আক্তার, গ্রাম উত্তর জয়লস্কর, ডাকঘর জয়লস্কর, উপজেলা দাগনভূঞা, জেলা ফেনী, 5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে আপনার মেয়েকে কবুল করলাম। আরবিতে আমার সাথে বল। কবিলতু হাযা যাওয়াজা। কবিলতু হাযা যাওয়াজা। কবিলতু হাযা যাওয়াজা। আমি এই বিবাহ কবুল করে নিলাম। আমি এই বিবাহ কবুল করে নিলাম। আমি এই বিবাহ কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের কাজ হচ্ছে, উপস্থিত যারা রয়েছে খুতবার পরে সবাই খেজুর মুখ করবে। এই সুন্নাত রাসূলের। তো আপনাদের কাছে যেগুলো খেজুর আছে একটা দিয়ে আমার সামনে ঠিক আছে। সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে আমাদের দেশে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে মুনাজাত করে সবাই আমিন বলে। এই কাজটা হচ্ছে বেদাত। কেন বেদাত? আল্লাহ রাসূল এরকম করেন নাই। আমাদেরকে ইসলামিক যত বিধান আছে সেগুলো অনুসরণ করতে রাসূলের অনুসরণ নাই। ইবাদত করব আমি রাসূলের অনুসরণ, তাহলে আল্লাহ কবুল করবে। ইবাদত যদি আমি আমার মতো করে করি তাহলে আল্লাহ কবুল করবেন না। যেমন সরকারি টাকার ভিতরে যেরকম সরকারি চিল থাকে, এটা ছাড়া এটা টাকা নয়, এটা অন্য এটা, এরকম ইবাদতের ভিতরে রাসূলের অনুসরণ থাকলে এটা আল্লাহ কবুল করবেন। তো আমরা সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিয়ে করানোর পরে একটা দোয়া করছিলেন, আমি সেটা বলবো, আপনারা আমিন বলবেন, ঠিক আছে? অথবা আপনারা আমার মুখে মুখে বলেন 3 বার। হ্যাঁ, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আবার বলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এর বাংলা অর্থ হচ্ছে আপনার মধ্যে আল্লাহ বরকত দান করুক, আল্লাহ আপনার উপরে বরকত নাযিল করুক, আপনাদের
আমাদের দুইজনের এই নতুন সম্পর্কে আল্লাহ বারাকাত দান করুন। আমিন। আমরা আরো দোয়া করব ওনাদের জন্য, আল্লাহ যেন ওনাদের এই দাম্পত্যকে মৃত্যু পর্যন্ত সুখী দাম্পত্য করুন। আমিন। তাদেরকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। তাদের কোনো সমস্যা হলে তারা যেন কোরআন হাদিস দিয়ে সমাধান করতে পারে, আল্লাহ সেটা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ছোট্ট সহজ কাজ, কিন্তু আমার না বুঝার কারণে